ফাঁকিবাজি করে কিভাবে আসলে কম সময়ের মধ্যে টেস্টে একটা ভালো রেজাল্ট আনা যায়, এই জন্য আসলে কোন কোন অধ্যায় থেকে আসলে কোন কোন সিকিউ গুলো পড়বো ওইগুলো আসলে আমরা এখন দেখবো। প্রত্যেকটা অধ্যায় থেকে আসলে কোন কোন সিকিউ গুলো পড়া দরকার ওইগুলো ধরো যে আমি একটা সাজেশন মেক করে দিয়েছি। এখন তুমি তোমার টেস্টের যে সিলেবাস ওইটা অনুসারে যে যে অধ্যায়গুলো থাকবে ওই অধ্যায়ের কেবল তো জাস্ট সাজেশনটাকে তুমি একটু ফলো করবা, তাহলেই হয়ে যাবে। 1 2 3 4 এই 4টা সিকিউ পড়লেই এই অধ্যায় সম্পর্কে তোমার আইডিয়া আসলে একদম কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? অনেক সময় এখান থেকে এত ইজি ইজি কোশ্চেন আসে যে বলার বাইরে। হ্যালো এসএসসি 27, কি অবস্থা পোলাপান? তো কমার্সের পোলাপান তো আসলে খুবই টেনশনে আছে, কারণ আর কিছুদিন পরেই কি আসলে সবার স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো আসলে টেস্টে আসলে অ্যাকাউন্টিং আমরা কিভাবে পড়বো এটা নাকি সবাই অনেক বেশি কনফিউশনে, কারণ আমরা তো কমার্সের পোলাপান, ঠিক না? আর কমার্সের পোলাপানের সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে কি অ্যাকাউন্টিং, আর আরো সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে আমরা হচ্ছে খুবই ফাঁকিবাজ। তো আসলে ফাঁকিবাজি করে কিভাবে আসলে কম সময়ের মধ্যে টেস্টে একটা ভালো রেজাল্ট আনা যায়, এই জন্য আসলে কোন কোন অধ্যায় থেকে আসলে কোন কোন সিকিউ গুলো পড়বো ওইগুলো আসলে আমরা এখন দেখবো। আচ্ছা, এখানে আমি আরেকটা বিষয় বলে রাখি যে তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে, ওকে দেখো, তোমাদের যে টেস্ট পরীক্ষাটা হবে এটা তো আসলে তোমার ধরো যে নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। কেন বলতেছি যে তোমার নির্দিষ্ট সিলেবাস নাই? কারণ তোমরা যারা আসলে এই ভিডিওটা দেখতেছো সারা বাংলাদেশের সমস্ত স্কুল থেকে দেখতেছো, ঠিক না? তো আসলে এক একজনের স্কুল আসলে এক এক সিলেবাস হবে, আবার এক একজনের স্কুলে কি বলতো এক একটা অধ্যায় থাকবে। হ্যাঁ, তো এই জন্য আমি যে কাজটা করছি যে আমাদের তোমাদের যে ধরো যে প্রত্যেকটা অধ্যায় ছিল না, তো প্রত্যেকটা অধ্যায় থেকে আসলে কোন কোন সিকিউ গুলো পড়া দরকার ওইগুলো ধরো যে আমি একটা সাজেশন মেক করে দিয়েছি। এখন তুমি তোমার টেস্টের যে সিলেবাস ওইটা অনুসারে যে যে অধ্যায়গুলো থাকবে ওই অধ্যায়ের কেবল তো জাস্ট সাজেশনটাকে তুমি একটু ফলো করবা, তাহলেই হয়ে যাবে। খুবই সিম্পল বিষয়, ঠিক না? আচ্ছা, কিন্তু আমি কিন্তু তোমাকে সবগুলো অধ্যায় দিচ্ছি, বাট সবগুলো অধ্যায় তো তোমার টেস্টে নাই। তোমার স্কুলের টেস্ট এক্সামে তোমার স্যার যে সিলেবাস দিয়েছে, যে অধ্যায়গুলো দিয়েছে ওই অধ্যায়গুলোকে তুমি জাস্ট অনুসরণ করবা, বাকি অধ্যায়গুলোকে অনুসরণ করার দরকার নাই। কিন্তু আমি যেহেতু সবার জন্য দিচ্ছি আমি কেবল তো সবগুলো অধ্যায় দিয়ে দেবো। ওকে, আচ্ছা, তো আমাদের টেস্টটা আমি যদি অ্যাকাউন্টিং আসলে বলি, তো তোমরা জানো যে কি বলো, তোমাদের অ্যাকাউন্টিং সিলেবাসকে হালকা একটু চেঞ্জ হয়েছে, এখন কি বলতো শর্ট কোশ্চেন অ্যাড হয়েছে। তো প্রথম তোমাদের আসলে যে বিষয়টা আসবে হচ্ছে কি তোমাদের আর্থিক বিবরণী। এটা কিন্তু কোনো সিকিউ আসবে না, ফুল একটা অঙ্ক আসবে যেখানে কি তোমার 20 মার্ক থাকবে। তো আর্থিক বিবরণী থাকবে তোমাদের সবার আতঙ্কের টপিক। ওকে, আর্থিক বিবরণী থাকবে কি বলতো তোমার এখানে তোমার 20 মার্ক থাকবে। ওকে, তো দেখা যাচ্ছে কি টেস্টের এক এক স্কুলে আসলে এক এক রকম করে করাই। ঠিক আছে, অনেক স্কুলে থাকে যে ফুলটা করতে হবে না, অল্প করলেই হবে, এক এক স্কুলে এক এক নিয়ম থাকে। ওকে, বাট তুমি ধরে নাও যে সবটাই থাকবে। হ্যাঁ, তো মানে এটা হচ্ছে তোমার বোর্ডের নিয়ম আর কি। ওকে, যে আর্থিক বিবরণী ফুল থাকবে 20 মার্ক। ওকে, সেকেন্ড কি থাকবে? সেকেন্ড থাকবে তোমার 60টা সিকিউ থাকবে, এর মধ্যে কি বলতো তোমাকে 4টা সিকিউ আনসার করতে হবে। তাহলে এখানে হচ্ছে 4 ইন্টু 10 40 মার্ক। ওকে, এখানে গেল আমার 40 মার্ক। ঠিক আছে, তারপরে আমার আর কি আছে বলতো? 3 নাম্বার আমার থাকবে তোমার এমসিকিউ। এমসিকিউ হচ্ছে আমার 30 মার্ক, এবং 4 নাম্বারে আমার থাকবে হচ্ছে তোমার কি বলতো আমার এসিকিউ মানে শর্ট কোশ্চেন, এবং শর্ট কোশ্চেন হচ্ছে আমার 10 মার্ক। ওকে, ঠিক আছে, শর্ট কোশ্চেন হচ্ছে তোমার থাকবে 60টা শর্ট কোশ্চেন। ওকে, থাকবে 60টা, তোমাকে আনসার করতে হবে 5টা শর্ট কোশ্চেন। ঠিক আছে, প্রত্যেকটা থেকে 2 মার্ক করে, তাহলে 5 দুগুণে 10 মার্ক। তো আমার মোট মার্ক দেখো হিসাব করো, দেখো এখানে হচ্ছে আমার 20 মার্ক, এখানে 40, কত হচ্ছে 60 মার্ক। 60 আর 30 কত? 60 30 হচ্ছে আমার কি বলতো তোমার 90, 90 আর 10 কত? 90 আর 10 হচ্ছে আমার 100 মার্ক। এই হচ্ছে কি অ্যাকাউন্টিং এর 100 মার্ক। এখন দেখো যে অধ্যায় 2, দেখো অধ্যায় 1 কেন নাই? কারণ অধ্যায় 1 থেকে আসলে কোনো সিকিউ আসে না, জাস্ট তোমার এমসিকিউ আসতে পারে। ওকে, বা শর্ট কোশ্চেন আসতে পারে, বাট অধ্যায় 1 এ কোনো ম্যাথ নাই, সুতরাং কি এখান থেকে কোনো সিকিউ আসবে না। তাহলে অধ্যায় 2 হচ্ছে কি লেনদেন। তো লেনদেন আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখো আমি এখানে বলে দিছি যে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে এই বিষয়গুলো করলেই যে তুমি সবগুলো অধ্যায় পারবে এমন না, বাট এই সিকিউ গুলো করলে সবটা অধ্যায় সম্পর্কে তোমার একটা ভালো আইডিয়া তৈরি হবে। ঠিক আছে, এবং আমি একটা বিষয় সবসময় বলবো, সিকিউ কি অবশ্যই হাতে কলমে লিখে লিখে প্র্যাকটিস করবা। জাস্ট ধরো যে বইটা খুলে গাইড খুলে একটু দেখে গেলা, বিষয়টা ওইরকম না। হাতে কলমে কি একদম স্কেল পেন্সিল নিয়ে কি একদম প্র্যাকটিস করতে হবে, তখনই কি আসলে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। নয়তো দেখবা যে মোটামুটি ভাবে একটা হালকা এক নজরে দেখে গেছো, বাট পরীক্ষায় গিয়ে যখন লিখতে যাবে দেখবা কি আর কোনো কিছু মনে পড়তেছে না। এজন্য কি বলতো, শুধুমাত্র কি দেখে গেলে হবে না, বরং কি প্রত্যেকটা সিকিউ একদম মনোযোগ সহকারে ঠান্ডা মাথা থেকে বাসায় একবার বা চেষ্টা করবে যে 2-3 বার করে প্র্যাকটিস করে যাও। ওকে, দেখো এখানে কি বলছে, তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো আছে, ধরো যে তোমাদের ঢাকা বোর্ড 2024-এর যে প্রশ্নটা আছে, বা কুমিল্লা বোর্ড যে 2024-এর প্রশ্নটা আছে, এগুলো দেখে যাবা।
ময়মনসিংহ বোর্ড কি 2024 একটা কোশ্চেন আছে, এগুলো দেখা যাবে, ঠিক আছে। তারপর ধরো যে ঢাকা বোর্ড 2023 যে কোশ্চেনটা আছে এগুলোকে একটু দেখা যাবে, যেমন তোমার কি জনাব পলাশের একটা কোশ্চেন আছে, এগুলো দেখা যাবে। এবং আমি আরেকটা বিষয় খুব বেশি গুরুত্ব দিয়ে হচ্ছে 2026 যে কোশ্চেন আছে, 2026 অথবা 2025 কোশ্চেন গুলো, হ্যাঁ, এগুলো থেকে চাইলে কি বলতো এক দুটো কোশ্চেনকে তোমরা একটু দেখে যাইতে পারো, এগুলো ইম্পর্টেন্ট। কারণ অনেক সময় দেখা যাচ্ছে প্রিভিয়াস কোশ্চেন কি হুবহু তোমাদেরকে কি এক্সামে আসতে পারে, ওকে। আবার ধরো যে এখান থেকে ধরো যে তোমার এখান থেকে বরিশাল বুট এটা একটু দেখে যেতে পারো। তারপর এখানে আছে ঢাকা বুট, একটু হালকা দেখে যেতে পারো। এখানে আছে রাজশাহী বুট, হ্যাঁ, এবিবি এন্টারপ্রাইজ। এগুলো করলে হচ্ছে কি তোমার মানে এই 7টা সিকিউ আমি কেন মানে তোমার সিলেকশন করছি, কারণ এই 7টা সিকিউ করলে এই অধ্যায় সম্পর্কে একটা পুরোপুরি একটা ধরো যে 360 ডিগ্রি একটা আইডিয়া হয়ে যায় যে আসলে অধ্যায়ের মধ্যে কি কি আছে, আমাকে কিভাবে পড়াশোনা করতে হবে, কোন বিষয়টা কিভাবে আসলে আমাকে আসলে কিভাবে উত্তর করতে হবে, ঠিক আছে। এই জন্য কি 7টা সিকিউ আমি সিলেক্ট করছি, ওকে। চলো আমরা নেক্সটে যাই। তারপরে দেখো, তারপর হচ্ছে অধ্যায় 3 দুতরফা দাখিলা পদ্ধতি। এই অধ্যায়টাকে আমি কি বলি জানো? এই অধ্যায়টাকে আমি বলি যে যারা আসলে ফাঁকিবাজ আছে ওদের জন্য একদম স্বর্ণখনি একটা অধ্যায়। মানে এই অধ্যায়টা হচ্ছে মানে এতটাই সহজ, এতটাই ইজি যে বলার বাইরে। আরো মজার ব্যাপার হচ্ছে এই অধ্যায় থেকে সিকিউ আসলে এটা আনসার করতে 10 থেকে 12 মিনিট লাগে, মানে ছোট ছোট সিকিউ আসে। সুতরাং এই অধ্যায়টাকে যারা একটু ফাঁকিবাজ আছো কখনোই মিস করবে না, এবং আমার মনে হয় যে সবগুলো স্কুলে আসলে পি টেস্টে এই অধ্যায়টা আছে, সুতরাং একদমই মিস করা যাবে না, ঠিক আছে ভাইয়া। ওদের একটু ভালো করে পড়ে ফেলতে হবে, এবং ভালো করে পড়ার জন্য কিন্তু আমি অলরেডি কি তোমাদেরকে সাজেশন দিয়ে দিছি। কি বলতো ভাইয়া, এখান থেকে ঢাকা বোর্ড পড়বা 2023 সাল, মিস্টার রাহুলের যে একটা সিকিউ আছে ওইটা পড়বা। যশোর বোর্ড পড়বা 2024 সাল। তারপর চট্টগ্রাম বোর্ড পড়বা কি 2024 সাল, ঠিক আছে। তারপরে কি তোমার ময়মনসিংহ বোর্ড পড়বা কি আমার 2021 সাল। এখানে কি বলতো জনাব শরীফ, হ্যাঁ, তার একটা সিকিউ আছে কি বলতো, এটা একটু ভালো করে পড়ে ফেলবা, ওকে। আবার ধরো তুমি এক নজরে একটু হালকা পাতলা যদি সময় পাও এগুলো একটু দেখে যাবা। কিরকম দেখে যাবা? মানে দেখা যাবে বলতে কি হাতে কলমে করেই যাবা, ওকে। যে তোমার রাজশাহী বোর্ড 2023 যে সিকিউ আছে এটা করবা। কুমিল্লা বোর্ড 2023 সিকিউ আছে এটা করবা। যশোর বোর্ড 2022 একটা সিকিউ আছে জনাব কামালের, এটাকে একটু হালকা পাতলা দেখে যাবা। এখন কথা হচ্ছে ভাইয়া, ধরো যে আমি এই যে লেনদেন অধ্যায় বললেন, দুতরফা দাখিলা বললেন, হ্যাঁ, তো যারা ফাঁকিবাজ আছে বলতে পারো যে ভাইয়া আমি তো আসলে দুতরফা দাখিলা পদ্ধতির মেইন কনসেপ্টই জানি না, আমি ওদের অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয় ওইটাই জানি না। আপনি বলতেছেন সিকিউ সলভ করতে, তাহলে তো হইল না কিছু। কোনো টেনশন নাই ভাইয়া, আমাদের এই ইউটিউব চ্যানেলে তুমি কি আমাদের প্লে লিস্টে যাবা, দেখবা যে এই যে লেনদেন অধ্যায়ের উপরে কি বলতো একটা ফুল ওয়ান শট ভিডিও আছে 5 ঘন্টার। ওইটা দেখলে তোমার বেসিক তো ক্লিয়ার হবেই, এবং ওইখানে আমরা আসলে এই সবগুলো সিকিউ হাতে কলমে ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে দড়িয়ে দড়িয়ে একদম সলভ করে দিচ্ছি। তুমি যদি কিচ্ছু না জানো অ্যাকাউন্টিং এর কোনো সমস্যা নেই, জাস্ট ওই ভিডিওটা দেখো, তোমার বেসিকও স্ট্রং হবে। আর এই সমস্ত সিকিউকে আমরা আসলে একদম হাতে কলমে ব্যাখ্যা সহকারে দরায় দরায় সলভ করে দিচ্ছি, প্যারা নেওয়ার কোনো কারণ নাই, জাস্ট ভালো করে একটু পড়াশোনা করতে হবে, ওকে। সেম ভাবে দুতরফা দাখিলা পদ্ধতির উপর আমাদের প্রায় 3.5 ঘন্টা বা 3 ঘন্টা হবে এরকম একটা ওয়ান শট আছে। ওই ওয়ান শটের ভিতরে আমরা এখানে তোমাদের কি জাস্ট 7টা না, আমরা এখানে মনে 10-12টা কি সিকিউ সলভ করে দিছি হাতে কলমে কিভাবে করতে হবে প্রত্যেকটা বিষয় একদম এ টু জেড, একদম ধরো যে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত যা যা দরকার সবকিছু দেখা দিছি, প্যারা নেবে না একদম, ওকে। এবং কি এদেরকে অবশ্যই অবশ্যই যারা একটু ফাঁকিবাজি করছো ওদের জন্য কি ওদেরটা খুব বেশি ইম্পর্টেন্ট, একটু ভালো করে থাকবে, ওকে। আচ্ছা, চলো অধ্যায় 4 দেখো। এই অধ্যায় 4-এর মধ্যে হচ্ছে কি এইটাও মানে এখানে কি তোমার খুবই ছোট্ট ছোট্ট সিকিউ আসে, খুবই ছোট ছোট সিকিউ আসে, এবং কি উত্তর করতে খুবই কম সময় লাগে, খুবই ইজি। বাট সমস্যা হচ্ছে কি জানো? সমস্যা হচ্ছে এদের কিছু কিছু জায়গায় কিছু কিছু কনফিউশনের ব্যাপার স্যাপার আছে, কিছু কি কনফিউশনাল টপিক আছে, এবং এই কনফিউশনাল টপিকের জন্য আসলে এই অধ্যায়টা টাচ করতে অনেকে সাহস করে না, কারণ একটু পেঁচায় পেঁচায় দিতে পারে। তো তো একটু পেঁচাই দিলে হচ্ছে কি তোমরা অনেক বেশি কনফিউজড হয়ে যাও, ওকে। সুতরাং একদমই কনফিউজড হয়ে যাবে না। এখান থেকে কি জাস্ট তোমার এই 7টা সিকিউকে একটু ভালো করে পড়লে হবে। দেখো কি বলছে যে ঢাকা বোর্ড 24-এর সিকিউটা পড়বা, কুমিল্লা বোর্ড 24-এর সিকিউ পড়বা, চট্টগ্রাম বোর্ড কি 24-এর সিকিউটা পড়বা, এখান থেকে বরিশাল বোর্ড 24-এর সিকিউ পড়বা, কুমিল্লা বোর্ড 2023 সালের সিকিউ পড়বা, চট্টগ্রাম বোর্ড ছিল একটা তোমার কি বলে 2023 সালের তামিমা ট্রেডার্স, এটা পড়বো, ওকে। তামিমা ট্রেডার্স এটাকে একটু দেখা যাবা, এবং কি যশোর বোর্ডের 2024 সালের কি ম্যাথটা একটু দেখা যাবা। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এইটার উপরে আমাদের একটা ওয়ান শট ভিডিও আছে। ওই ওয়ান শট ভিডিওতে ধরো যে তোমার এই অধ্যায়ের যত কনফিউশন আছে একদম বেসিক থেকে ধরে ধরে কোনটার সাথে কোনটার কি কি পার্থক্য, কোন কোন জায়গায় কনফিউশন হইতে পারে, কোন কোন জায়গায় তোমার মনের মধ্যে ধরো যে আতঙ্ক তৈরি হইতে পারে, ওগুলো একদম কি হাতে কলমে দেখায় দেওয়া হয়েছে। এবং শুধু তাই না, এই সিকিউ থেকে শুরু করে অনেকগুলো সিকিউ এমসিকিউ সহকারী কি বলতো সলভ করা হয়েছে। সুতরাং কি ওই ভিডিওটা অবশ্যই অবশ্যই কি দেখা যাবে, আমি সবগুলো ভিডিওর লিঙ্ক কিন্তু কমেন্টে দিয়ে দিব, ওকে। সুতরাং প্যারা নেওয়ার দরকার নাই, ঠিক আছে। চলো নেক্সট যাই, ওকে। আচ্ছা,
হিসাব, এই হিসাব অধ্যায়টা আসলে খুবই ছোট এবং এখানে আসলে করার মতো কিছু আমি দেখি না। কেন দেখি না? কারণ হচ্ছে দেখো, এই যে যদি যদি কেউ আমার লেনদেনের ওয়ান শট ভিডিওটা দেখে থাকে, তাহলে হিসাব অধ্যায় নিয়ে তার মধ্যে কোনো কনফিউশন আসবে না। সুতরাং হিসাব অধ্যায় থেকে আমি খুব একটা প্র্যাকটিস করতে দেই নাই, কারণ এখান থেকে কোশ্চেন খুব একটা আসেও না। এবং ধরো যে তোমার লেনদেন অধ্যায় যদি কেউ ভালো করে শিখে, মানে আমি যেভাবে শিখাইছি ওইভাবে যদি কেউ ভালো করে শিখতে পারে, এই অধ্যায়টা আসলে টাচ করার দরকার নাই। তাও যদি কেউ চাও, ঢাকা বোর্ড 2024-এর এটা একটু হালকা পাতলা দেখতে পারো। হ্যাঁ, তারপর সিলেট বোর্ড 2024-এরটা হালকা পাতলা দেখতে পারো, ময়মনসিংহ বোর্ড 2023-এরটাকে হালকা পাতলা দেখতে পারো। বাট লেনদেন অধ্যায় কেউ পারলে এটা দরকার পড়বে না, বাট মন চাইলে দেখতে পারো। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে জাবেদা। ওকে, জাবেদা নিয়ে তো ধরো যে তোমাদের মধ্যে এত 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 বেশি কনফিউশন, আসলে বলার কিছু না। হ্যাঁ, জাবেদা মানেই তো একদম আতঙ্কের একটা ব্যাপার স্যাপার নাকি? আচ্ছা, তো আমি বলবো যে জাবেদা নিয়ে তুমি এই সিকিউরিটিকে সবকিছু সলভ করার বাদ দাও। তুমি জাবেদা নিয়ে আমার একটা ভিডিও আছে, দেখো জাবেদা নিয়ে আমার একটা ভিডিও আছে যে বাংলাদেশে আমি প্রথমকে জাবেদার উপর একটা ফুল ওয়ান শট ভিডিও দিয়েছি, এবং ওই ওয়ান শট ভিডিওটা হচ্ছে তোমার 8 ঘন্টা, 8 ঘন্টার একটা ভিডিও। ওকে, তুমি বলতে পারবে 8 ঘন্টা? হ্যাঁ, 8 ঘন্টা। বাট এই ভিডিওটা দেখলে তোমার এত পরিমাণ উপকার হবে, একদম বেসিক থেকে ধরে ধরে যেভাবে প্রত্যেকটা বিষয় কভার করছো, তুমি নিজেই বলবো যে ভাইয়া এই 8 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট ছিল আমার জন্য অনেক অনেক বেশি উপকারী। আমি আসলে অনেক কিছু শিখতে পারছি। সুতরাং আমি বলবো যে যারা আসলে একটু ভালো করে পড়াশোনা করতে চাও, হ্যাঁ, ওটা কি অবশ্যই কি 8 ঘন্টার ভিডিওটা একটু দেখে নিবা। তাহলে আশা করি যে তোমার মধ্যে কি বলতো আর কোনো রকম কি বলতো কোনো কনফিউশন থাকবে না জাবেদা টপিকটা নিয়ে। এবং জাবেদা পারলে সুবিধা কি জানো? জাবেদা পারলে সুবিধা হচ্ছে তোমার খতিয়ানে তোমার কেউ আটকাতে পারবে না, তোমার নগদানবিতে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, এজন্য কি জাবেদাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং জাবেদা পারলে হচ্ছে কি ফুল অ্যাকাউন্টিং সম্পর্কে তোমার কি বলতো একটা ভালো আইডিয়া তৈরি হবে। কি সুতরাং কি 8 ঘন্টার ভিডিও হলে কি একটু সবার শুরুতে দেখবা। ওই ভিডিও দেখলে তোমার কোনো বুট, মানে কোনো বোর্ডে এমন কোনো কোশ্চেন তুমি পাবা না যেটার উত্তর ওই ভিডিওতে দেওয়া নাই। এমন কোনো জাবেদা এসএসসি লেভেলে তুমি পাবা না যেটা আসলে ওই ভিডিওতে আলোচনা করা হয়েছে না। সুতরাং তোমরা একদমই কোনো প্যারা হবে না। ওকে, এবং এগুলো কি তোমার র্যান্ডমলি না, খুব সুন্দর করে গুছানো ওয়েতে আমি আসলে আলোচনা করছি, যে আসলে তোমাদের জন্য অনেক বেশি উপকার হয়। ঠিক আছে, চলো আমরা নেক্সটে যাই। ওকে, দেখো খতিয়ান। ওকে, তো খতিয়ান নিয়ে আমি এখানে আসলে ওই যে বললাম যে জাবেদা পারলে খতিয়ান কি একদম ইজি। ওকে, আর জাবেদা না পারলে কি খতিয়ানটা অনেক বেশি টাফ। ওকে, যদি জাবেদা পারো তো কি জাস্ট এই 7টা, সরি এই 8টা সিকিউ করলেই হবে, আর কিছু লাগবে না। দেখো কি কি বলছে। হ্যাঁ, দেখো তোমার ঢাকা বোর্ড 2024 এটা করবা, রাজশাহী বোর্ড 2024 এটা করবা, যশোর বোর্ডের 2024 এটা করবা, চট্টগ্রাম বোর্ডের 2024, এই 4টে করলেই হবে। হ্যাঁ, এই 4টে করলেই হবে। বাট কেউ যদি চাও এখান থেকে দিনাজপুর বোর্ডের 2024 সালে 2টা সিকিউ আসছিল খতিয়ান থেকে, এই 2টা করতে পারো। ঢাকা বোর্ডে 23 সালে একটা আসছিল, রাজশাহী বোর্ডে 23 সালে একটা আসছিল, এগুলোকে একটু হালকা পাতলা দেখে যেতে পারো। বাট এই 4টে করলেই হবে যদি তোমার জাবেদা সম্পর্কে একটা উড়াধুরা লেভেলের আইডিয়া থাকে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবার চলো আমরা যাই অধ্যায় 8 এ নগদান বইতে। এবং নগদান বইটা কি তোমার শর্ট সিলেবাসে ছিল না, এটা নতুন এড করা হয়েছে আমাদের ফুল সিলেবাসে। এবং 27 ব্যাচ এবং 28 ব্যাচ তোমরা জানো যে আসলে তোমাদেরকে এখন ফুল সিলেবাস, সুতরাং কি ফুল সিলেবাসে কিন্তু এই অধ্যায়টা আছে। ওকে, এখন এই দেখো এখন তোমার এই যে খতিয়ানের উপর কিন্তু আমাদের ভিডিও আছে, পেরানোর কিছু না। খতিয়ানের উপর কি আমাদের তোমার প্লেলিস্টে ভিডিও আছে, ওখান থেকে দেখলে কি তোমার খতিয়ানটাকে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সবগুলো অধ্যায়ের উপর আছে, পেরানোর কোনো কারণ নাই। ঠিক আছে, দেখো তারপর হচ্ছে আমাদের নগদান বই, নগদান বইয়ের উপর আমরা কিছুদিন আগে ভিডিও আপলোড করেছি, সুতরাং কি ওই ভিডিওগুলো দেখতে পারো। দেখো এখন হচ্ছে তোমার নগদান বই কি তোমার এখন থেকে তুমি ঢাকা বোর্ড 2024টা ভালো করে দেখবা, ময়মনসিংহ বোর্ড 2024 ভালো করে দেখবা, রাজশাহী বোর্ড 2024 ভালো করে দেখবা, যশোর বোর্ড কি 2024টা ভালো করে দেখবা। ওকে, তাহলে হয়ে যাবে। বাট সময় পেলে কি একটু কুমিল্লা বোর্ড, হ্যাঁ কুমিল্লা বোর্ড 24 সাল এবং কি কুমিল্লা বোর্ড 20 সালকে একটু ভালো করে দেখতে পারো। ওকে, আর যদি তুমি 26-এর কোশ্চেন কোথাও পাও বা 25-এর কোশ্চেন কোথাও পাও, আমি বলবো যে ওইগুলোকে একটু হালকা পাতলা দেখে যায়। কারণ অনেক অনেক মানে অনেক স্কুলে আমি খেয়াল করছি যে অনেক স্কুলে স্যাররা কি নতুন করে কোশ্চেন তৈরি করে না, ওরা কি করে যে প্রিভিয়াস কোশ্চেনটা হুবহু অনেক সময় কি বলতো তোমাদের প্রশ্নে দিয়ে দিতে পারে। এই জন্য বলবো যে এগুলো কি একটু চাইলে দেখতে পারো। ওকে, আচ্ছা, তো নগদান তো হয়ে গেল। এখন তো এই যে নগদান বই শিখতে হলে কি দরকার? জাবেদাটা ভালো করে জানা দরকার। সুতরাং জাবেদাটার উপরে 8 ঘন্টা কেন, আমি মনে করি যে 20 ঘন্টা খরচ করলেও ক্ষতি নাই, বরং তোমারই লাভ। তুমি আসলে অ্যাকাউন্টিংটা মানে ফিল করতে পারো। দেখো অ্যাকাউন্টিংটা হচ্ছে কি, তোমরা ধরো যে জাস্ট পরীক্ষায় পাস করার জন্য শিখো, পরীক্ষায় পাস করার জন্য শিখলে কখনো আসলে অ্যাকাউন্টিং এর মজাটা ফিল করতে পারবে না। তুমি জাস্ট মনোযোগ দাও, একটু ফোকাস করে আমার ভিডিওগুলো দেখো, অ্যাকাউন্টিং এর প্রেমে তুমি পড়তে বাধ্য।
আর একবার যদি কোনো সাবজেক্টের প্রেমে পড়ে যাও, যদি একবার কোনো সাবজেক্টকে এই যে পড়াশোনাটাকে তুমি একবার ভালোবাসতে শিখো, দেখো পড়াশোনা করতেই ভালো লাগবে। ঠিক আছে? এইটা লাইফে সবচেয়ে বেশি দরকার। যে আসলে তুমি মানে কোনো কিছুর চাপে পড়ে পড়াশোনা করতেছো না। তোমার ভালো লাগতেছে পড়াশোনা করতে, তুমি ভালোবাসো। এই জিনিসটা তোমার মধ্যে যখন তৈরি হবে না, তখন দুনিয়ার ইনশাআল্লাহ কেউ তোমাকে ভালো রেজাল্ট করতে ইনশাআল্লাহ আটকাইতে পারবে না। ঠিক আছে ভাইয়া? আচ্ছা। তো চলো এরপরে দেখি আমরা অধ্যায় ৯ রেওমিল। রেওমিল অধ্যায়টা খুবই এই যে মানে ফাঁকিবাজ যারা আছো আমার মতো, এই ফাঁকিবাজদের জন্য স্বর্ণখনি হচ্ছে এগুলা। কি কি? দুতরফা দাখিলা পদ্ধতি, মূলধন ও মুনাফা জাতীয়, হ্যাঁ, লেনদেন, রেওমিল, এগুলো কি একদম ফাঁকিবাজদের জন্য একদম খুবই ইজি অধ্যায় নাকি? আচ্ছা দেখো, রেওমিল থেকে আমি বলবো যে খুব বেশি করা লাগবে না। দেখো এখানে বলছে ঢাকা বোর্ড ২০২৪, রাজশাহী বোর্ড ২০২৪, ময়মনসিংহ বোর্ড ২০২৪, আর হচ্ছে কি চট্টগ্রাম বোর্ড ২০২৪। এই ৪টা করলে এনাফ। বাট চাইলে এই দুটোকে একটু হালকা পাতলা দেখে যেতে পারো, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কি জানো? ঝামেলা হচ্ছে রেওমিলের সাথে কিন্তু ওই যে অধ্যায় ৪ কি বলতো রিলেটেড, কেন জানো? কারণ রেওমিল অধ্যায় যে ক খ আসলে রেওমিল থেকে, বাট গ নাম্বারটা আসে অধ্যায় ৪ থেকে। সুতরাং তুমি যদি আসলে অধ্যায় 4 না পারো, তাহলে কিন্তু কি বলো, তোমার রেওমিল অধ্যায় থেকে কেউ আনসার করতে পারবে না। সুতরাং কি অধ্যায় 4 আর এখন হচ্ছে অধ্যায় 9, এই দুটো কি খুবই রিলেটেড, ইন্টার রিলেটেড। এই দুটো অধ্যায়কে তোমাকে ভালো করে পারতে হবে যদি কি তুমি আসলে সিকিউটা এখান থেকে আনসার করতে চাও। ওকে, চলো নেক্সট যে আমরা দেখি কি আছে। দেখো আর্থিক বিবরণী। ও রে ভাই, আর্থিক বিবরণী আর কি বলবো, সবার আতঙ্কের টপিক না? দেখো বাংলাদেশি এসএসসি লেভেলে এই আর্থিক বিবরণী নিয়ে কেউ কোনো ভিডিও দিবে বা একদম ফুল পূর্ণাঙ্গ একটা ভিডিও দিবে, এই সাহস কেউ পাই নাই। তা আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রথম তোমাদের ইমরান ভাইয়া যে আসলে এই আর্থিক বিবরণীর উপর একদম ১২ ঘন্টার একটা ওয়ান শট দিয়েছি, যেটা আসলে তোমাদের আর্থিক বিবরণী সম্পূর্ণভাবে কভার করছে ইনশাল্লাহ। ঠিক আছে? তো তোমাদের কি বলতো, আর্থিক বিবরণী ১২ ঘন্টার ওয়ান শট, এবং ওই ১২ ঘন্টাতে তুমি একদম ধরো বেসিক থেকে একদম বেসিক টু প্রো লেভেলে যা যা কভার করা দরকার সবকিছু আমরা কভার করছি ১২ ঘন্টায়। শুধু তাই না, বরং বরং এখানে আমরা পাই কি, তোমার ৮টা মনে মেবি, হ্যাঁ, প্রায় ৮টার উপরে আমরা কি বলতো সিকিউ সলভ করে একদম লাইভে সলভ করে দেখিয়েছি, এবং এই ভিডিওটা এই পর্যন্ত প্রায় ৫২,০০০ মানুষ দেখছে। প্রায় কি ৫২,০০০ উপরে কি স্টুডেন্ট এই আর্থিক বিবরণী ভিডিওটা দেখেছো। সুতরাং তুমি একদম মিস করবে না যদি আর্থিক বিবরণীতে তুমি বস অফ দ্য বসেস হইতে চাও। ঠিক আছে? ওকে, এখন এই আর্থিক বিবরণী থেকে আমি দেখো এই ক্ষেত্রে আমি আসলে বুট কোশ্চেন সবকিছু বাদ দিয়ে আমি প্রেফার করি যে বইতে যে উদাহরণগুলো আছে, বইতে যে সৃজনশীলগুলো আছে, এগুলো একটু ভালো করে দেখবা। সবচেয়ে প্রেফার করি। ধরো যে তোমাদের বইতে উদাহরণ আছে, উদাহরণ ২, ৩, ৪, এগুলোকে একটু ভালো করে দেখবা। ধরো যে সিকিউ ৩, ৪, মানে এগুলো হচ্ছে তোমার টেক্সট বই, মেইন বইয়ের উদাহরণ, আর কি মেইন বইয়ের ওই যে অধ্যায় শেষে যে কিছু সিকিউ থাকে এগুলো, হ্যাঁ, ৩, ৪, ৫, এগুলো ভালো করে দেখলে কি তোমার জন্য এনাফ এনাফ ওকে। এরপর দেখো উৎপাদন ব্যয় বিবরণী। এই দেখো এটার উপরে কি আমার আমার ধরো যে তোমার হয়তো বা আজকে আমরা ভিডিও আপলোড করবো উৎপাদন ব্যয় বিবরণীর উপর। ওকে, আচ্ছা। তো এই উৎপাদন ব্যয় বিবরণীর উপর ভিডিও পেয়ে যাবা, টেনশনে কিছু নাই। দেখো উৎপাদন ব্যয় বিবরণী নিয়ে অনেকে অনেক বেশি কনফিউজ থাকে যে ভাই এটাকে আনসার করবো কিনা। দেখো আমি বলবো যে উৎপাদন ব্যয় বিবরণী অবশ্যই আনসার করতে কি বলতো, একটা প্রিপারেশন নিয়ে রাখবা। কেন নিয়ে রাখবা? কারণ অনেক সময় এখান থেকে এত ইজি কোশ্চেন আসে যে বলার বাইরে, ১০ মিনিটে সিকিউটা আনসার করা যায়, এত ছোট সিকিউ আসে। হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে একটু বড় সিকিউ চলে আসে, এটা ঠিক আছে। বাট অধিকাংশ ক্ষেত্রে কি খুব ছোট্ট সিকিউ আসে, আনসার করতে খুবই কম সময় লাগে। সুতরাং এর জন্য ওটা স্কিপ করবে না, প্রিপারেশন নিয়ে রাখবা। তুমি পরীক্ষার হলে বসে তুমি আসলে সিলেকশন করবা যে আমি কোনটা দিব না। ওকে, মানে চেষ্টা করবে যে যত ছোট্ট সিকিউ দিয়ে কম সময়ের মধ্যে আসলে শেষ করা যায়। কারণ আর্থিক বিবরণীতে কিন্তু আমার একটা লম্বা সময় লাগবে, ঠিক না? এজন্য কি বাকি সিকিউগুলোকে একটু ছোট থেকে একটু সিলেকশন করবা যেন কি কম সময় লাগে। ওকে, চলো দেখি তোমার এখানে উৎপাদন ব্যয় বিবরণীতে আমি বলবো এখানে কি বলছি, তোমাদের ট্যাক্স বইয়ের সৃজনশীল ২, ৪, ৫ এগুলো করবা। হ্যাঁ, ট্যাক্স বই সৃজনশীল। আর এখান থেকে ময়মনসিংহ বোর্ডের, হ্যাঁ, ২০২৪-এর কোশ্চেনটা দেখবা, কুমিল্লা বোর্ড ২০২৪-এর কোশ্চেনটা দেখবা। আর টাইম পাইলে এগুলো একটু হালকা পাতলা দেখে যেতে পারো। ওকে, বাট এগুলো দেখলে কি প্রিপারেশনটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, মেইন আইডিয়াটা পেয়ে যাবা। আর আমাদের যে ভিডিও আছে ওই ভিডিওতে কিন্তু আমরা আসলে তোমার সবগুলো সিকিউ সলভ করে দিছি হাতে কলমে দরায় টরে। সুতরাং যারা আসলে সিকিউ বুঝতে পারতেছো না যে ভাইয়া উত্তর তো আছে আমার কাছে গাইডে, বাট আমি বুঝতে পারতেছি না, ওরা কি অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবা। তাহলে আশা করি ওই সিকিউগুলো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বোঝার ক্ষেত্রে তোমার মধ্যে কোনো কনফিউশন একদমই কাজ করবে না। ঠিক আছে? আচ্ছা, চলো এরপর হচ্ছে পারিবারিক আত্মকর্মসংস্থান। এদের আমি নিজেও খুব একটা পছন্দ করি না, আমি আসলে নিজেও খুব এখান থেকে খুব একটা বেশি আনসার করতাম না। বাট অনেক সময় কি
তোমার আনসার করা লাগতে পারে, তোমার ধর তোমার অন্য কোনো কিছু কমন পড়ে না, বাট অধ্যায়টা খুবই ইজি, বাট আমার কাছে খুব একটা বেশি ভালো লাগতো না। ওকে, বাট যারা চাও আনসার করতে, এখান থেকে প্রশ্ন সবসময় আসে না, বুঝতে পারছো, অনেক সময় আসে অনেক সময় আসে না, সুতরাং একটা রিস্ক থেকে যায়। ওকে, তো চাইলে প্রিপারেশন নিতে পারো। আমি বলবো যে টেক্সট বইয়ের যে সৃজনশীল আছে এখান থেকে 1 2 3 4 এই 4টা সিকিউ পড়লেই এই অধ্যায় সম্পর্কে তোমার আইডিয়া আসলে একদম কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? সুতরাং আজকে ছিল আসলে এই প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক একটা কি বলতো সিকিউ সাজেশন, এবং তোমার পি টেস্টে যে অধ্যায়গুলো তোমার সিলেবাসে বা তোমার স্কুলের সিলেবাসে আছে, তুমি কি জাস্ট ওই অধ্যায়ের সিকিউ গুলোকে একটু ভালো করে পড়ে যাও, এছাড়া আর কোনো কিছু লাগবে না ইনশাল্লাহ। এবং এরপরে তুমি অবশ্যই কমেন্টে জানাইবা যে ভাইয়া এরপরে কোন বিষয়ের উপর আসলে তোমার কি একটা সাজেশন দরকার, তোমার কি আসলে এমসিকিউর উপর কোনো কিছু দরকার, নাকি শর্ট কোশ্চেনে কোনো কিছু দরকার, নাকি ধরো যে টিপস এন্ড ট্রিক্স দরকার, কোন বিষয়টা আসলে তোমার জন্য এক্ষেত্রে সবচেয়ে বেশি উপযুক্ত হবে, তুমি নিজে কমেন্টে জানাও। আমি চেষ্টা করবো যে পরবর্তী ভিডিওটা ইনশাল্লাহ ওই বিষয়ের উপর তৈরি করার। তো সবাইকে সেই পর্যন্ত কি অনেক অনেক বেশি শুভকামনা। দেখা হবে আবার ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে।